কিন্তু ওই যে মেয়েটা এখন কত ভুল বুঝতে পারছে। ওই মেয়েটা, যদিও এরকম টোল করা কারো ঠিক হয়নি, মিডিয়া এসছে, মার্ডার হয়েছে, ওটা বর্ধমান জেলার খবর। তো মেয়েটা কান্নাকাটি করেছে মা গো মা বলে। তো ওইটা নিয়ে আপনাদের বীরভূমের দেখলাম এক হারাম করে টিম আছে, তারা গান বানিয়েছে একটা। তো নিশ্চয়ই তার মা মরে গেলে ওরকম গানটা বানাবে তার মায়ের জন্যে, যেহেতু মেয়েটা ভুল করে ফেলেছে। ওই জন্যে আমরা বুঝাই যে ইসলামী শরীয়তে ওইভাবে কান্না করা, বলে বলে কান্না করা ইসলামী শরীয়তে নেই। আপনি চোখের পানি ফেলাবেন, আপনি কান্না করবেন, আপনার ব্যথা হবে, আপনি বেহুশও হয়ে যেতে পারেন। আমাদের দেশে অনেক মেয়ে মারা যায় না, মারা যায়, দেখবেন গাঁয়ের লোক লাইন দিয়ে তোর মা মরে গেছে, তোর বউ মরে গেছে, হা ভাবি মরে গেছে। ভাবির মুখ দেখতে আসছে, মরা মুখটা। কি আসছে? মরা মুখ দেখতে আসছে। কার? ভাবি। কোথা থেকে পাবি? বড় কষ্ট লাগে। আচ্ছা, বেঁচে থাকতে যদি আমার বইয়ের মুখ না দেখতে পান, তাহলে মরে গেলে দেখতে পাবেন? কথা বলে না এরা, দেখা যাবে? বেঁচে থাকতে আমার স্ত্রীকে আমি দেখাইনি আপনাকে, মরে যাওয়ার পরে লাইন দিয়ে আমার বউকে দেখতে আসবেন কি করে? এইটা সমাজকে কে বুঝাবে? ওই জন্য দেখেছেন না একটা কান্না ভাইরাল হয়েছে। ওই জন্য আমরা বলি, অনেক লোক আমাদেরকে গাল দেয়, এই মেয়েদের নকল দেখায়। আরে নকল কি? বাপ মরে গেছে, মা মরে গেছে, দুঃখ হবে, চোখের পানি পড়বে, দুঃখ হবে, বেদনা হবে, সবই ঠিক আছে। কিন্তু ওই যে মেয়েটা এখন কত ভুল বুঝতে পারছে। ওই মেয়েটা, যদিও এরকম টোল করা কারো ঠিক হয়নি, মিডিয়া এসছে, মার্ডার হয়েছে, ওটা বর্ধমান জেলার খবর। তো মেয়েটা কান্নাকাটি করেছে মা গো মা বলে। তো ওইটা নিয়ে আপনাদের বীরভূমের দেখলাম এক হারাম করে টিম আছে, তারা গান বানিয়েছে একটা। তো নিশ্চয়ই তার মা মরে গেলে ওরকম গানটা বানাবে তার মায়ের জন্যে, যেহেতু মেয়েটা ভুল করে ফেলেছে। ওই জন্যে আমরা বুঝাই যে ইসলামী শরীয়তে ওইভাবে কান্না করা, বলে বলে কান্না করা ইসলামী শরীয়তে নেই। আপনি চোখের পানি ফেলাবেন, আপনি কান্না করবেন, আপনার ব্যথা হবে, আপনি বেহুশও হয়ে যেতে পারেন মায়ের মহব্বতে, বাপের মহব্বতে, সন্তানের মহব্বতে। তা বলে সুর করে করে আমাদের দেশের মেয়েরা ওকে কবে ক্ষীর রেঁধে খাওয়াইলো, সেমুই রেঁধে খালা খাওয়াইলো, সেগুলো খালায় আমাকে একদিন সেমুই রেঁধে দিল গো বুঙ্গ। তারা কবে সেমুই খাইছে ওটা কানতে কানতে বলছে। কে? মুসলমানকে। তো তোমাকে টোল করবে না, তাকে টোল করবে? বড় কষ্ট লাগে, খুব সাবধান। আপনার বাপ মরে গেছে, আপনার চাচা মরে গেছে, যেই মারা গেছে আপনি কাঁদবেন, চোখের পানি পড়বে, দুঃখ হবে, সুর করে কাঁদা ইসলামে নেই। আর চেষ্টা করবেন মেয়েদের ভিড় কম, কিন্তু আমাদের সমাজে মেয়েদের ভিড় বেশি। রূপ দেখে মাছে আলু খাবে, আলু গোশ খাবে, খালি মরে গেলে হচ্ছে রান্নার ধুম দেখে যা। কি বুঝলেন? অনেক যান যাওয়ার আগে গরু জবাই করে দেয় আমাদের বর্ধমান জেলা অনেক গ্রামে। ওদিকে জাকামদানি চলছে, দেখে গরু হয়ে গেছে। আল্লাহ দেখলে যখন চালিয়ে দিয়েছিস তা একটু চালিয়ে দে, ছেড়েই দে, মালটাকে তুলিয়ে দে, ওদিকে গরু পড়ে গিয়েছে। এই তো হচ্ছে সমাজের হাল। বড় কষ্ট লাগে। আমাদের দেশে জলসার পোস্টার, একটা পোস্টার আপনি মাঝে মাঝে দুবরাজপুরে সিউড়িতে দেখবেন, আপনার পড়তে পড়তে চোখটা কানা হয়ে যাবে। তাহলে এত ডিগ্রি ছিল কোথায়? আল্লামাতুদ্দাহার 4 তরিকার পীর, 6 তরিকার পীর, অমুক তমুক আল্লামা অমুক সব। আমি খালি চিন্তা করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ডিগ্রি ছিল না, কিন্তু গুটকা করে ডিগ্রিতে ভর্তি। এদের ডিগ্রি শেষ নাই। আরে ডিগ্রি নিয়ে কি করবি? আল্লাহর কাছে কাজ আসবে আমলটা। আল্লাহর কাছে কি কাজ আসবে? আমল। যেমন আমাদের দেশের কিছু মৌলবি অপব্যাখ্যা করে কোরআনের আয়াতে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সিন্নিখোর মৌলবিদের বক্তব্য আউলিয়া মানে ওলি। আর আপনি কোরআনের তাফসীর বার করুন, আউলিয়া মানে বাংলা অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা ইয়াসিনও হতে পারে, ইনিও হতে পারেন, উনিও হতে পারেন, উনিও হতে পারেন। আপনি সাধারণ লোক, আপনি দাড়ি রেখেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাকওয়া অর্জন করেছেন, পরেজগার, মুত্তাকি, তাহাজ্জুদ গুজার, আপনিও হতে পারেন। আল্লাহর বন্ধু সবাই হতে পারে না? পারে না। কোরআন তো এটাই বলছে, আল্লাহর বন্ধু তাদের দুনিয়া পরকাল কোনো জায়গায় ভয় নেই। অথচ আউলিয়া শব্দের অর্থ অলি দিকে লাগাচ্ছে, পীর দিকে লাগাচ্ছে। এইটাই হচ্ছে কষ্টের।
দুঃখর অপব্যাখ্যা। চলুন আপনাদিকে আগে নিয়ে যাই। আমি এখনো বক্তব্য শুরু করি না। কেন? আমি যা বক্তব্য দেবো ঘা করে যাব, সকালবেলায় মহলম লাগাবে। আমি এখনো বক্তব্য শুরু করি। আমি খালি আল্লাহকে চিনাচ্ছি আগে আপনাদিকে। আল্লাহকে ভয় করুন। আপনি কে? আপনার সৃষ্টিকর্তাকে, এটা চিনাচ্ছে। এটা চিনাতে গিয়ে এতগুলো কথা আমাকে বলতে হচ্ছে। আমার ভাই ফিরাউনের অস্তিত্ব মিটে গেছে না, তার রাজত্ব আছে, তার সমস্ত সামরিক শক্তি, শারীরিক শক্তি আল্লাহ দরিয়ায় কবর দিয়ে দিলেন গোটা বিশ্বের মানুষের সামনে। আজকে তার অস্তিত্ব মিটে গেছে না, তার রাজত্ব আছে না কিছু আছে। আর যাদিকে দেখছেন আল্লাহর কসম এরা কেউ থাকবে না। ভ্লাদিমির পুতিন কার পাওয়ারে নাচছে? রাশিয়ার প্রেসিডেন্ট। তার কাছে যে পাওয়ারটা আছে, ম্যান পাওয়ার, সেটা হচ্ছে তার কাছে 5,500 পরমাণু বোমা। সে যদি সবগুলো অ্যাক্টিভ করে দুনিয়াটা 1 ঘন্টার ভেতরে বিনাশ হয়ে যাবে। আমেরিকার কাছে 4,500 পরমাণু বোমা, সুপার পাওয়ার। এইগুলো নিয়ে লাফাচ্ছে তারা। আর আমার আল্লাহ যদি চায়, আল্লাহর কসম করে বলছি, পরমাণু লাগবে না, কয়েক মিনিটের ভেতরে পৃথিবীটা শেষ করে দিবেন। পারেন না? পারেন না? সকলে জোরে বলুন। আল্লাহ পারেন, আল্লাহ শেষ করে দিবেন। ওই জন্যে শক্তিশালী কেউ নাই, সব দুর্বল আল্লাহর কাছে। নমরুদ বলে একটা বাদশার কথা কোরআনে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। আল্লাহ তার কাছেও দুটো শক্তি দিয়েছিল, সামরিক শক্তি, শারীরিক শক্তি। আল্লাহ তার শক্তিকে বিনাশ করেছে। ইব্রাহিম নবী আগুনে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম নবী কোনো মানুষের কাছে মদত চাইনি, তিনি আল্লাহর কাছে মদত চাইলেন। আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো উপায় নেই, তুমি তো আমার সৃষ্টিকর্তা, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা আগুনকে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ক্ষান্ত হও, ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাবে না। আল্লাহর কসম, আগুন ইব্রাহিম নবীর একটা পশমকে আর জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুম। আজকে ভেবে দেখুন, আমরা সৃষ্টি আর সৃষ্টিকর্তা আল্লাহ, অথচ বহু মানুষ, নবী পয়গম্বর যতগুলো আল্লাহ পাঠিয়েছেন, যতগুলো নবী দুনিয়ার বুকে এসছেন, সকলের একটা প্রথম তাবলীগ ছিল, প্রথম দাওয়াত ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। এটা ছিল সববারই তাবলীগ। আজকে ভেবে দেখুন, আমি ইয়াসিন বেঁচে আছি, আছি না? আমি বেঁচে আছি। এখন যদি আমার কাছে ইনি বলেন, ভাই 100 টাকা দাও, আমি পারবো না দিতে, পকেট থেকে বার করে। আওয়াজটা এরকম করলে কেন? যেরকম ছিল সেরকম করো। তো আমাকে যদি এক্ষুনি বলে 100 টাকা দেন, আমি দিতে পারবো না? পারবো। আচ্ছা, আমি যদি মরে যাই চাইলে পাবো? আমি যদি এক্ষুনি মারা যাই আর ইনি যদি বলেন ভাই 100 টাকা দেন, আমি পারবো দিতে? আমাদের দেশের জাহিলে মুরাক্কাব গরু গাদা কিছু আছে, তারা যখন পীর সাহেব বেঁচে ছিল, সে খালি নাজরানা লিয়েছে তাদের কাছ থেকে। আর সে যখন মরে গেছে, বেঁচে থাকতে কেউ কি 1 টাকা দেয় নাই, খালি লোকের লিয়েছে, হাঁস মুরগি ডিম খালি খেয়েছে কুমিরের মতো। আর যখন মরে গেছে তার কবরে লোক গিয়ে চাইছে। এটা ঠিক বললাম না ভুল বললাম? যখন পীর সাহেব বেঁচে ছিল, সে কেউ কি 10 টাকা দেয়নি, তার কাছে লোক চাইনি। যখন মরে কবরে চলে গেছে, তার কবরে গিয়ে ভালো মন্দ চাইছে। এই মূর্খ সমাজকে বুঝাবে কে? অথচ নবী পয়গম্বররা দেখিয়ে গেছেন যে মাদাত শুধু একমাত্র কে করতে পারেন, সকলে জোরে বলুন। হলো না? কুরবানিতে গোশ খান না? বলার আওয়াজ কই? সকলে জোরে বলুন, কে? হ্যাঁ, এত জোরে বলুন যে আল্লাহ। এই মোবাইলে যেন আওয়াজগুলো উঠে, ওই জিলাপি হুজুররা যেন বুঝতে পারে, গুটকাখোরগুলো, যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাদত চাওয়া যাবে না। একমাত্র দেনেওয়ালা জাত আল্লাহ, খিলানেওয়ালা জাত আল্লাহ, সমস্ত কিছুর মালিক সকলে বলুন কে? আল্লাহ। তাহলে যতগুলো পৃথিবীর মানুষ আছে, প্রশংসার যোগ্য, নিজের প্রশংসা করার যোগ্যতা কেউ রাখে না। আমি যদি বলি আমার মতো বক্তা নেই, জানবেন ইয়াসিন মূর্খ বক্তা। কেউ যদি বলে আমার মতো মৌলবি না, এটা মূর্খ মৌলবি।
কেউ যদি মনে করে আমার মতো ডাক্তার নেই, মূর্খ ডাক্তার। কেউ যদি বলে আমার মতো মাস্টার নেই, সে মূর্খ মাস্টার। কেন? নিজের প্রশংসা করার যোগ্যতা কেউ রাখে না। তুমি কি? গ্রামের মানুষ বলবে, পাড়ার লোক বলবে, 10টা লোক বলবে তুমি কি, তুমি কেমন, এটা 10টা লোক বলবে। আমার ভাই, আমার বন্ধুগণ, কান খুলে শুনেলেন, একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। কে রাখেন বললাম? আল্লাহ। তো আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন। হ্যাঁ, আল্লাহ এটাও বুঝিয়েছেন মানুষ কি, তুমি কে, তোমরা যে আমার সৃষ্টি আর আমি আল্লাহ। এই মানুষের যোগ্যতা কথাটা কোরআন খুলে সূরা কাহাফ, কোন সূরা বললাম? তাড়াতাড়ি বলুন কোন সূরা? সূরা কাহাফ। স্টার্ট 15 পারায়, শেষ হচ্ছে 16 পারায়, সূরা মারিয়ামের আগে। বিসমিল্লাহ। গিলাস আনেনি গো। তো সূরা মারিয়ামের একবারই শেষ আয়াতের আগের আয়াতটা, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো সমুদ্র আছে পৃথিবীতে, সমুদ্র জানেন তো দীঘাতে আছে, যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, কালি, কলমের কালি, আর পৃথিবীর মানুষ, এখানে কোনো ধর্মের কথা আল্লাহ উল্লেখ করেনি, মানুষের কথা বলেছেন, সব মানুষ যদি আল্লাহর প্রশংসা দেখতে শুরু করে, সব কালিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেবো, সেটাও শেষ হবে। আল্লাহর প্রশংসা লেখে মানুষ শেষ করতে পারবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন রব, সৃষ্টিকর্তা। একটা মানুষ আল্লাহ যদি তাকে 500 বছরের হায়াত দেয়, যদি একটা নিয়ামতের শুকর আদায় করতে চান, যে এই চোখ দুটো আল্লাহ দিয়েছে, 500 বছর যদি 24 ঘন্টা সিজদায় পড়ে আল্লাহর শুকর আদায় করেন, তা এই চোখের নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবেন। যদি বলেন যে এটা পরীক্ষা করব, তাহলে আপনি রাস্তায় উঠেন, খালি 10 পা চোখ বন্ধ করে চলে দেখিয়ে দেন, আপনি বুঝতে পারবেন এই চোখটা আল্লাহর কত বড় নিয়ামত। একটা অন্ধকে জিজ্ঞেস করুন। আমি যখন মাদ্রাসায়, আমি যখন বাচ্চা ছেলে আমাকে কোলে করে মানুষ করেছে, রফিক ভাই নাম। তারপরে আমি যখন মাদ্রাসার তালবিল ইলম, তখন আবার আমার সাথে পড়েছে রফিক ভাই নাম, চোখে অন্ধ। তো আমাদের পাশে বসতো, আমাদিকে বলতো, যখন হিফজ করতাম, এটা এই আয়াতটা বলে দাও তো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এইভাবে মুখস্থ করত। আর এখন যখন শিক্ষক, এখনও সে আছে, 50-এর ওপরে বয়স, খুব ভালো। তো রফিক ভাই মাঝে মাঝে কি বলে যেন, একদিন আমাকে বলছে দুঃখ করে, আমার যদি চোখ থাকতো আমিও ইমাম হতাম, আমার যদি চোখ থাকতো ভাই, তাহলে আমিও তোর মতো হাফেজ মোল্লা হয়ে আমিও ইমাম হতাম। আমি বললাম, শোনো, তোমাকে আল্লাহ তাআলা একটা নিয়ামত কেড়েছে, একটা নিয়ামত দান করেছে। বলছে, ভাই কি নিয়ামত? আমি বললাম, চোখটা তোমাকে অন্ধ করেছে, কিয়ামতের দিনে চোখের পাপের তোমার হিসেব হবে না। আল্লাহ তোমাকে চোখের পাপ থেকে মুক্তি দিয়েছে। তোমাকে দেখে আমাকে ভাবতে হবে, আল্লাহ আমাকে অন্ধ করেনি, আল্লাহ আমাকে দেখতে বলা করেছে। এটা ভাবার লেগেই তো অন্ধ, এটা ভাবার লেগেই বুবা। একজন বুবা মানুষ ইশারায় কথা বলে, আর আপনি কথা বলতে পারেন। বুবা, তুমি দেখে অনুসরণ করো, আমি তোমাকে বুবা করেছি, কথা বললেওয়ালা নয়। আর একজন কথা বললেওয়ালা, জবান দিয়েছে, আপনি বলছেন, তোমাকে অনুভব করতে হবে আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দিয়েছে, আমি কথা বলতে পারছি। এরপর আমি বক্তব্য শুরু করব। সবাই আল্লাহর উপরে ভরসা রাখবো, বলুন ইনশাল্লাহ। প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে ভরসা, অন্য কারো উপর না। এই ভারতে 30 কোটি মুসলমান আছে, তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কি না সন্দেহ আছে। যদি বলেন, মনি সাহেব কি কথা বলছেন, এই থানাটা দুবরাজপুর থানা, তাই তো? হ্যাঁ, সদাইপুর থানা, হ্যাঁ লেখা আছে ওখানে বোর্ড। এই সদাইপুর থানায় আমি প্রমাণ দিয়ে যাব, বীরভূম ডিস্ট্রিক্টে প্রমাণ দেবো। যদি বলেন দিতে পারবেন, হ্যাঁ
আমি দিয়ে যাব, তুমি খালি তোমার হৃদয়টাকে রেডি করো, আর যদি তোমার কাছে কলম কাগজ থাকে রেডি করো, কালকে মিলিয়ে নিবে আমি যেগুলো বলছি। 30 কোটির মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যদি বলেন কেমন করে, আপনারা সকলে এক বাক্যে বলবেন, ইসলামী শরীয়তে সুদ হারাম না হালাল? হারাম। তার মানে সদাইপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না। আর কথা বলবেন, খায় না? খায়। দুঃখটা কোথায় বলে দিই, আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি সুদ খাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। এরপর ভেবে দেখুন, একটা মুসলমান সারা জিন্দেগি সুদ খাচ্ছে, সারা জিন্দেগি সুদ খেল, সুদ খেয়ে মারা গেল, সেই লোকের জানাজা হয় না? হয় না? হয়। কোরআনে আছে, যে ব্যক্তি হারাম জেনে সুদ খেল, এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। সারা জিন্দেগি সুদ খেল মানে আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সে। এবং এই ব্যক্তি যখন মারা যাচ্ছে, এর জানাজার নামাজ হচ্ছে, এর দাফন হচ্ছে, এর কবর জিয়ারত হচ্ছে, এর জন্যে দান খয়রাত হচ্ছে, এর জন্যে দোয়া হচ্ছে। বড় মস্তিষ্ক। আর আমাদের দেশে জান্নাত সহজ কি করে হলো জানেন? জলসা করার পরে। এই জলসা হওয়ার পরে, জলসা শুরু হওয়ার পরে জান্নাত একদম সহজ। কিছু লোক আছে এই বীরভূমি পাবেন, বর্ধমানে পাবেন, মানুষ মরে গেলে 40 দিনে মিলাদ করে। করে না? করে না? করে। একদম কাঁচা বেদা। আমি বলেছি, যদি কোনো মৌলবি প্রমাণ করাতে পারে 40 দিনে মিলাদ, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। তাকে জিজ্ঞেস করো, 4 জন প্রসিদ্ধ ইমাম বেঁচে আছে। ইমাম আবু হানিফা বেঁচে আছে, ইমাম শাফি আছে, ইমাম মালিক আছে, ইমাম হাম্বাল আছে, কেউ না। ইমাম তিরমিজি নাই, ইমাম আবু দাউদ নাই, ইমাম নাসাই নেই, ইমাম বুখারী নেই। আচ্ছা, ইনারা যখন ইন্তেকাল করেছে, কেউ যদি প্রমাণ দিতে পারে ইনারা ইন্তেকালের পরে ইনাদের 40 দিনে খানা করে মিলাদ হয়েছে, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। চ্যালেঞ্জ। শুধু তাই নয়, মানুষের আকীদা এত খারাপ, সুদ খেয়ে মারা গেছে, তার লেগে দোয়া। এই যে জলসা আসার পরে অনেক দেখবেন মাদ্রাসার জলসা হয়, হয় না? হয় না? এলাকায় পশ্চিমবাংলা জুড়ে হয়, আমরাও করছি, জলসা হয়। মসজিদের জলসা হয়, মসজিদের আদায় হচ্ছে, আর আমরা আদায়কারী বক্তারা আদায় করে। করে না? করে না? সুদ করে এসে 1000 টাকা দিলে কিসে? মসজিদের জন্যে। আর আমি এই বক্তা তো আর জানে না মালটা কি। আহারে বন্দারে কোনাই মনে জিনো চিনো মিনা জিনো 1000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল, যা বুঝে করবে। সুদ করতে গেলে শালা এত সহজে জান্নাত আর কোথাও পাওয়া যাবে না। তাহলে সুদও চালিয়ে যা, জলসা হলে 1000 টাকা দিবি, হুজুর ঠিক জান্নাতে ঢুকিয়ে দিবে। তোর হুজুরেরও বীজ মারা যাবে, আর তোরও মা। খালি কবরে যা। কে বলল? কোথা থেকে বলল? অবাক লাগে, বড় কষ্ট লাগে, অনেক চুনার ব্যথা হবে। আমার বাপ তো, আমার সন্তান তো সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে। মদ হারাম না হালাল? কথা বলে না? কেমন হারাম শুনে নেন। এই বোতলটাই যদি মদ থাকে, এটাকে স্পর্শ করা হারাম। কি করা? স্পর্শ করা হারাম। এখন আমি এই সদাইপুর থানায় প্রমাণ দেবো, দুবরাজপুর, সদাইপুর, সিউড়িতে প্রমাণ দেবো। কিসের? আমি দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না? ভুল বললাম? বাস্তব কথা বলে যাচ্ছি। যদি বলেন প্রমাণ নেব, বেশি দূর হলে হাই রোড আপনার গ্রামে লেগে আছে, আমার গাড়িতে চাপে, আপনাকে আমি খালি পানাগড় পর্যন্ত নিয়ে যাবো। এই রোডে আমি 10টা এমন মুসলিম হোটেল বার করে দেবো, মুসলমান হারামখোর রাতের বেলায় হোটেলে বসে মদ খাচ্ছে আর মদ বিক্রিও করছে লাইসেন্স দিয়ে। কিন্তু আপনার জানা আছে, এই রাজ্যে, এই পশ্চিমবাংলায় একজন হিন্দু ভাই আপনার থেকে বেশি আপনার ধর্মকে রেসপেক্ট করে। যদি বলেন কি করে? এই পশ্চিমবাংলা থেকে 3টে জাতীয় সড়ক বেরিয়েছে, ভারতের মেন রোড। কলকাতা থেকে কটা বললাম?
3টে। এটা তো দার্জিলিং মোড় থেকে ভেঙে আসছে, পানাগড় থেকে। এই রোডটা অরিজিনাল রোড, কলকাতা টু দিল্লি রোড, ন্যাশনাল হাইওয়ে, NH2 GT রোড, যেটা আমার বাড়ির ওপর দিয়ে গেছে পানাগড় দিয়ে টু দিল্লি। একটা হচ্ছে কলকাতা টু মুম্বাই রোড, যেটা খড়গপুরের ওপর দিয়ে চলে গেছে। আর একটা হচ্ছে কলকাতা বারাসাত থেকে বের হয়েছে ডালখোলা বকখালি রোড, যেটা আসাম, ত্রিপুরা, আগরতলা, নাগাল্যান্ড চলে যাচ্ছে। এই 3টে রোড। এই আসাম রোডের ওপরে বহরমপুর পার করে একটা মোড়ের নাম পলসন্ডা মোড়, সেখানে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে দাঁড়াই, খানা খাই। পাঞ্জাবিদের হোটেল, 2 ভাই মাথায় পাগড়ি বেঁধে চালাচ্ছে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি। তার হোটেলে ঢুকে বিশ্বাস করবেন না, আমি এত আশ্চর্য হলাম। তার হোটেলে বোর্ড লাগানো আছে 3টে। একটাই লেখা আছে মদ পান করা নিষিদ্ধ, আর একটাই লেখা আছে মদ বিক্রি নিষিদ্ধ, আর একটাই লেখা আছে নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। 3টেই হচ্ছে মুসলমানের ইমান বাঁচানো বোর্ড। এবং বোর্ডটা তার হাতের লেখা নয়, একবারই থানার প্রশাসনিক বোর্ড। আমি বললাম, দাদা আপনার হোটেলে এই বোর্ডটা থেকে আমার খুব ভালো লাগলো। কি উত্তর দিল জানেন? দাদা আমি যেখানে হোটেল চালাচ্ছি, যে জায়গায় ব্যবসা করছি, 75% মুসলিম, আর আমার 80% কাস্টমার মুসলিম। আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম, তাহলে আমি কি করে বেচতে পারি? আপনি ভেবে দেখুন, সে এতটা জানে মুসলিম ধর্মে মদ হারাম, গাঁজা হারাম, বিড়ি সিগারেট ইত্যাদি হারাম, যার কারণে সে বিক্রিও করে না, খেতেও দেয় না। অথচ একটা হারামখোর মুসলমান একটা হোটেল করেছে, লাইসেন্স বার করে মদও খাচ্ছে, হারামখোর মদও বিক্রি করছে। অথচ এই লোক ঈদের দিনে গলায় শ্বশুরের দিয়ে একটা হলুদ রঙের তোয়ালি লাগিয়ে ফাঁস কাতারে এসে হারামখোর ঈদগায় বসেছে। মনে হচ্ছে ওর মতো মুসল্লি নয়। আতর লাগাইছে কি 96 মজমুয়া। একটা কথা আছে, বগলে গুয়ের গন্ধ আর বাপ নাম রেখেছে আতর আলী। সেই হচ্ছে এদের হাল। কথাটা আমরা বুঝতে পারেননি? বগলে গুয়ের গন্ধ আর বাপ নাম রেখেছে আতর আলী। এই হচ্ছে এই মাতালদের হাল। লটারির টিকিট হারাম না হালাল? তাড়াতাড়ি বলুন জোরে। হারাম। আপনি আমার সঙ্গে চলুন, তিলেডাঙ্গাল মোড়ে, দুবরাজপুরে, সিউড়িতে, ইলেমবাজারে, বোলপুরে, যেখানে যাবেন বীরভূম ডিস্ট্রিক্টে, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রি করছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? যদি কেউ বাপের বেটা হন, আমি রাত্রে থাকছি, সকালবেলায় দুবরাজপুরে দেখিয়ে দেবো কটা খালি মুসলমানদের কাউন্টার আছে। অনেকজন আবার পাথর চাপড়ির ছবি লাগিয়ে রেখে দিয়েছে, দাতা বাবা বরকত দেবে। ভাবে লটারিতে দাতা বাবা, অবাক হয়ে যাবে। বড় কষ্ট লাগে। ওই বাংলাদেশের চাচার দেখেননি, চাচা দোয়া করছে মসজিদে ঢুকে, আল্লাহ গো 1 ঘর টিকিট কেটেছি, যদি 1 কোটি লেগে যায় জীবনে আর তোমার ঘর থেকে বেরোবো না। এটা কখনো দোয়া? এই দোয়া তো হারাম, যেহেতু লটারির টিকিট হারাম। এই লটারির টিকিট বিক্রি করছে এই লোক, মসজিদে এসে নামাজ পড়ছে জুম্মার দিনে। ঠিক বললাম না ভুল বললাম? আর আল্লাহ রসুলের হাদিস, আমরা দোয়া করি না আল্লাহ তুমি আমাকে ভালো রেখো, আল্লাহ আমার কামায়ে বরকত দাও। রসুলের হাদিসে আছে দোয়া তখন কবুল হয় যে ব্যক্তি হালাল খাবার খাবে, তার দোয়াকে আল্লাহ কবুল করবেন। হারাম খানেওয়ালা দোয়া কি হবে না? কবুল হবে না। তাহলে যে লটারি বিক্রি করছে তার দোয়া কি করে কবুল হবে? তার পরিবারে শান্তি কি করে আসতে পারে? আপনি দেখলেন, লটারির টিকিট কেটেছে, বিক্রি করে, প্রত্যেক দিন 10,000 টাকা রোজগার করছে, নাহলে প্রত্যেক দিন 5,000। আর ইমামের বেতন পুরো মাসে 5,000। ইমামের খাবারটা ভালো না তারটা? কথা বলে না এরা? ইমামেরটা কেন বলুন তো? আপনারা নিচেই, আমরা উপরে। যদি বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর তরফ থেকে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সব থেকে বেশি রীতিমতো ভয় করে, তারা হচ্ছে এই উলামা সম্প্রদায়, আলেমরা।
ওই জন্যে আল্লাহ রসুলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা তো এটাই ভরসা করে থাকে, তা না হলে টোটো চালাচ্ছে, টোটো মাসে 20,000 রোজগার করে, বরকত নাই। বরকত কোথায় আছে এদের কাছে? নামাজ পড়বে না, রোজা রাখবে না, নেক আমল নেই, হালালের পথে চলবে না। এরা বরকত দিবে খালি তাবিজে, পানি পড়ায়। কে বলেছে? আপনি যান দুবরাজপুরে, আপনি যান সিউড়িতে, খালি দেখতে পাবেন কত মানুষ দোকানে তাবিজ টাঙিয়ে রেখেছে। বলছে কে দিয়েছে? তোর হুজুর। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। কেন? বলছে বরকত হবে। তাবিজে বরকত হলে ইমামের বেতন কত? 5,000, 10,000। আর যে তাবিজটা লিখছে সে প্রত্যেক দিন 1 লাখ টাকা ইনকাম করে। সে প্রত্যেক দিন 10,000 ইনকাম করে, মাসে তার 1.5 লাখ ইনকাম, মাসে তার 3 লাখ টাকা ইনকাম। আর ইমাম মাসে 10,000 পায়। তাহলে তাবিজটা ইমামের দরকার না তার? আচ্ছা, পৃথিবীতে এরকম বুকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব